আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিবাদন এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রাত্যহিক এই আয়োজনে আমরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলে থাকি। তার পাশাপাশি আপনাদের কাঙ্ক্ষিত সে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম আমন্ত্রিত হয়ে থাকে। তেমনি করে আজকে আপনাদের এই প্রশ্ন উত্তরমূলক এই অনুষ্ঠানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ ও ইসলামী গবেষক অধ্যাপক ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা চাইলে দুটি পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। প্রথমত, টিভিতে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছেন তারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি জানান দিতে পারেন। তার পাশাপাশি ফেসবুকে যারা এই মুহূর্তে লাইভে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা চাইলে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কিংবা প্রশ্ন লিখতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক মহাবিজ্ঞানময় কোরআন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরার মধ্যে অন্যতম হচ্ছে সূরাতুল ফাতিহা। আসলে এটা একটা কথা বলতে হয় যে 1901 সাল থেকে 1904 সাল পর্যন্ত আমেরিকান বিজ্ঞানী ইভান প্যাভলভ তিনি গবেষণা করেছেন যে মানুষের স্নায়ুর মধ্যে এমন একটি কাজ থাকে যেটি একটি বিষয়ে বারবার শোনার পরে তার প্রতি অনাগ্রহ সৃষ্টি হয়, এবং এটি পরবর্তীতে 1940 সালে আরও বিস্তর গবেষণা হয়। সেখানে বলা হয় একটি মানুষের স্নায়ুতে এবং তার মেধায় যদি বারবার একটি জিনিসকে পুশ করা হয়, একটি সময় তার উপর অভক্তি চলে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমরা প্রতি ওয়াক্ত নামাজে, সুন্নত ফরজে অথবা নফলে যদি স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ একজন মুসলিম পড়ে, সে প্রায় 32 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে, কিন্তু আমরা কখনোই তার উপর বিরক্ত হই না। এই যে চমৎকার একটি বিষয়, আসলে কেন এটা হচ্ছে এবং প্রতি ওয়াক্তে কেন আমরা এই সূরাটি পড়ছি, এই বিষয়ে বিস্তর আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। আমাদের এই আলোচনা করার জন্য অবশ্যই আপনারা অধীর আগ্রহে এটা শোনার জন্য বসে আছেন। তো সুতরাং আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা ফাতিহার মৌলিক শিক্ষা। আমি শায়েখকে প্রথমেই প্রশ্ন করতে চাই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে প্রত্যেক নামাজের রাকাতে সূরা ফাতিহা পড়ার যে হুকুম দিয়েছেন, এত গুরুত্ব এই সূরাটাকে কেন দেওয়া হলো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন সূরাতুল ফাতিহার গুরুত্ব এবং প্রভাব বা শিক্ষা। আসলে ছোট্ট করে যদি বলি তাহলে এতটুকুই বোধহয় যথেষ্ট হয়ে যাবে যে সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআন কারীমের ভূমিকা। পুরা কোরআন কারীমের মধ্যে যে বিষয়গুলো আছে এক সূরা ফাতিহার মধ্যে সেটা আছে। আপনারা দেখছেন প্রতিটা লেখক যখন কোনো বই লিখেন বা প্রবন্ধ লিখেন তখন তিনি একটা ভূমিকা দেন। সেই ভূমিকাতেই মূলত পুরো বইয়ের বিষয়গুলোকে সেখানে উপস্থাপন করা হয়। তো যারা যোগ্য, বিজ্ঞ এবং সচেতন তারা ওই ভূমিকা পড়লেই বুঝতে পারে যে আমি এখানে কি পেতে যাচ্ছি। তখন তার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয় সেই পড়াটাকে মানে আপনার চালিয়ে নেওয়ার জন্য। তো কোরআন কারীমের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মধ্যে সূচনাতেই সূরা ফাতিহাকে রাখা হয়েছে এবং এই সূরা ফাতিহাকেই যেটা বললাম কোরআন কারীমের ভূমিকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সূরা ফাতিহা যখন নাজিল হয় বলা হয়ে থাকে সূরা ফাতিহা 2 বার নাজিল হয়েছে, একবার মক্কা মুকাররমায় আর একবার আপনার মদিনা মুনাওয়ারায়। আর পূর্ণাঙ্গ একটা সূরা হিসাবে এই সূরা ফাতিহা নাজিল হয়েছে। তো সূরা ফাতিহার অনেকগুলো নামও আছে। কেউ কেউ তার প্রায় 53 থেকে 54, 53টি নাম বর্ণনা করেছেন, আবার কেউ কম বেশিও করেছেন। সূরা ফাতিহার বিভিন্ন নামের মধ্যে
যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ সারা বিশ্বব্যাপী সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি আপনার এই মানে খোলা, মানে নতুন করে আমি এই যে একটা দরওয়াজা সেটা দিয়ে খুলে আমি এখন ভিতরে গমন করব, ভূমিকা যেটাকে বলেছি আর কি, সেটাই ফাতিহা ফাতহুন থেকে আসছে। তো সেই জন্য সেটার আর্থিক মানে শাব্দিক অর্থটা বলে দিলাম যে কোরআনে কারীমের দরজা এটা, বাবুল কোরআন, কোরআনের দরওয়াজা। এখান থেকে আমরা কোরআনে ভিতরে আমরা প্রবেশ করি। এখন এই সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম, যেমন নাকি সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, হ্যাঁ, তারপরে সূরাতুল ফাতিহাকে বলা হয় যে সূরাতুশ শিফা বললাম, তারপরে আরও আছে, এর অনেকগুলো নাম আছে। তো সেই নামের মধ্যে সূরাতুশ শিফাটাই আপনার অনেক বেশি পরিচিত। এই জন্য বলা হয় যে যদি কেউ অসুস্থতা বোধ করেন তাহলে তিনি যেন সূরা ফাতিহা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীর মুছে দেন, অথবা পানিতে ফু দিয়ে সেটা যদি পান করেন তাহলে আল্লাহ পাক তাকে সেই রোগ থেকেও শেফা দান করেন। এই জন্যই তার নাম করা হয়েছে সূরাতুশ শিফা। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, এই সম্পর্কে আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন, দর্শকবৃন্দও শুনেছেন হয়তো, যে একটা হাদিসে কুদসি আছে এই সূরাতুল ফাতিহা সম্পর্কে। হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে যে এই সূরাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ইযা ক্বারাল আবদি আল ফাতিহা ফায়াকুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকুলুর রাব্বু তাআলা হামাদানি আবদি। যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বান্দা যখন বলে ওয়াইদা ক্বারাল আবদ আর রহমানির রাহিম, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে উচ্চ সম্মান প্রদর্শন করেছেন। এরপরে যখন বান্দা বলে ওয়াইদা ক্বারাল আবদ মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান আপনার উপস্থাপন করেছেন। এটা গেল 3টা আয়াত। 3টা আয়াত শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে গেছে। চতুর্থ আয়াতটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন এই আয়াতটা তেলাওয়াত করে তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উত্তর আসে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটি আমি এবং আমার বান্দার মধ্যে ভাগ করে নিলাম। অর্থাৎ ইয়াকা না'বুদু বান্দার পক্ষ থেকে এটা আসতেছে, ওয়া ইয়াকা নাস্তাঈন এটাও বান্দার পক্ষ থেকে, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই কি করি ইবাদত করি এবং আপনার কাছেই আমরা আমাদের মানে সাহায্য সহযোগিতা আমরা চাই। তাহলে এখানে একজন হলেন মখলুক, আরেকজন হলো খালেক। খালেকের কাছে আমরা চাই, এই জন্য খালেকের এখানে বর্ণনা করা হয়েছে বৈশিষ্ট্য এবং তার বড়ত্বকে মানে আপনাকে প্রকাশ করা হয়েছে। জি শাইখ, অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আমরা এই আলোচনায় ফিরে আসব। আমাদের দর্শক যুক্ত হয়েছেন, তাদের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বুরহান হায়দার চৌধুরী চকবাজার থেকে বলছিলাম। আমি আপনাদের নিয়মিত দর্শক আর কি। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি করুন। আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আচ্ছা নামাজ তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। এখন এই নামাজ আমি যে ফরজ নামাজ যেগুলো আছে যেটা 4 ওয়াক্ত করে, যে প্রতিটা ইয়াতে যে 4 ওয়াক্ত জোহর এগুলা ফরজ নামাজ যদি আমি জামাত ছাড়া যদি পড়ি তাহলে তো আদায় তো হয়ে যাবে, কিন্তু জামাতে নামাজ পড়া কি অত্যাবশ্যক বা এটা জামাতে পড়াটা কি ফরজ কিনা এটা? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, মিসকিন নিয়ে কথা বলছি, চলার পথে বা গাড়িতে যখন মিসকিন কেউ আসে টাকা চাইতে, সে বারবার এমন সময় দেখা যায় যে হাত ধরে ফেলে বা বারবার আসে, একবার সুন্দর করে ব্যবহার করলেও সে আবার ফিরে এসে কয়েকবার বিরক্ত করে, তখন তাকে একটু একটু কড়া কণ্ঠে যদি কিছু বলি তো এটা শরীয়তে কি বলে এটা আর কি?
আচ্ছা জি, আপনার প্রশ্ন দুটি বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোসাম্মদ নীলা বলছিলাম পাবনা সদর থেকে। জি। আমার 3টা প্রশ্ন আছে। আমার আম্মার একটা প্রশ্ন, মানে হচ্ছে আম্মা একটা দোয়া মুখস্থ করেছিলেন হিজনুল মুসলিম বই থেকে। তারপরে হচ্ছে আমি একটু দোয়াটা বলি হুজুর। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল্লাহু আকবার কাবীরুন কাবীরন ওয়াল হামদুলিল্লাহি কাসীরন লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজুল হাকিম। জি জি। তো আমার আম্মা এই দোয়াটা পড়ার পরে বইতে দেখেছেন যে এক বেদুইন নাকি নবীজির কাছে এসে কালেমা শিক্ষা চেয়েছিলেন, নবী এই কালেমাটা উনাকে শিখিয়ে দিয়েছিলেন। জি। তো আম্মু তো বেদুইন মানে কি এটা বুঝতে পারে না, তো আম্মা বলছে যে আমরাও কি এই আমলটা করতে পারবো কিনা। আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে একটু জি, বলবেন। বেদুইন কি এবং এই আমলটা করতে পারবো কিনা। জি 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 জি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আল্লাহুম্মা ইন্না আল্লাহ যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা, এই আমলটা হচ্ছে সুন্নাহ কিনা, আর আমরা করলে কখন করব, সকাল সন্ধ্যা নাকি প্রতি ওয়াক্তে করা যাবে, এটা বলবেন। আমার আরেকটা প্রশ্ন আছে হুজুর, বলবো? জি জি, শেষ করেন ইনশাআল্লাহ। জি, জোহরের নামাজে আমি আজকে সুন্নত নামাজ পড়ছি, শেষ বৈঠকে মানে আত্তেহাতু পড়ার পরে যে মানে আত্তেহাতু দরুদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম না ফিরিয়ে আমি আত্তেহাতু পড়ে আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমি তখন মনে পড়েছে যে আমি তো বৈঠক শেষ করলাম না, তারপরে আমি আবার নামাজ পুরো এক রাকাত পড়ে তারপর সহজ সিজদা দিয়েছি, মানে নামাজটা হয়েছে কিনা। তাহলে আপনার নামাজ 5 রাকাত হয়ে গেছে, তাই তো? হ্যালো, আচ্ছা জি, বললাম আপনার মানে 5 রাকাত নামাজ হয়েছে, তাই তো? জি 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 স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটির জবাব আমরা দিব, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আপনাদের সেই কাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সম্মানিত দর্শক, এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটু পর্যালোচনা করব। কিছুক্ষণ আগে একজন জানতে চেয়েছেন যে জামাতে নামাজ পড়াটা ফরজ কিনা। তিনি মাঝে মাঝে শেখ দেখা যায় নামাজ বাসায় পড়েন অথবা দোকানে পড়েন, প্রায় আসলে এটা শুদ্ধ হবে কিনা বা নামাজটা আদায় হয়ে যাবে কিনা। মাশাআল্লাহ, আপনাকে উনি প্রশ্ন করাতে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন কারণে মাত্র যতটুকু আমি মনে পড়ে 17 ওয়াক্ত নামাজ জামাত ত্যাগ করেছেন, মানে জামাতে পড়তে পারেন নাই, মাত্র 17 ওয়াক্ত। 17 ওয়াক্ত মানে কত? 3 দিন আর 2 রাকাত। কেন? অসুস্থতাজনিত কারণে, কোথাও আপনার কোনো জেহাদি ছিলেন বা এতে ছিলেন, সেই কারণে ইত্যাদি। এবং হাদিসের যে ভাষ্য আমরা দেখি, সে ভাষ্যে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। যে একটা হাদিসের মধ্যে তো নবীজি বলছেন যে আমার ইচ্ছে হয় যে আমি মসজিদে জামাতে শুরু করে দেই কাউকে ইমাম বানিয়ে, এরপরে আমি যুবকদেরকে নিয়ে লাকড়ি তালাশ করে যে সকল লোক ঘরে নামাজ পড়ে তাদের ঘর জ্বালিয়ে দিই। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে জামাতে নামাজ পড়ার গুরুত্ব কত বেশি। এই জন্য পরবর্তীতে ফাকিহগণ সবচেয়ে কঠোর যেই পদক্ষেপ নিয়েছেন বা যেই নিয়েছেন, সেটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। উনি সবচেয়ে কঠোর আপনার অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন যে জামাতে নামাজ পড়া, নামাজ যেরকম ফরজে আইন, এই জামাতে পড়াও ফরজে আইন। অর্থাৎ কেউ আপনার এই জামাত ত্যাগ করতে পারবে না। মহিলাদের ব্যাপারে ভিন্ন আছে, এখানে ফরজে আইন বলতে পুরুষদের কথাই বেশি বোঝানো হয়েছে এক। আর অন্যান্য ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন ওয়াজিব। আর সবচেয়েতে নর্মালাইজ যিনি করেছেন, আবার ওনার এটা যে কত বড় একটা ছিল, সঠিক সিদ্ধান্ত ছিল, এখন আমরা টের পাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, উনি বলছেন যে না, একবারে ফরজ পর্যন্ত নেওয়া যাবে না, এটাকে সুন্নতে মুআক্কাদা উনি বলেছেন, যে এটা অবশ্যই ইমানদার কি জানি বলে মুসলিম মুমিন বান্দাদের জন্য মসজিদে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবনকে সামনে রেখে আমরা সেটা দেখতে পাই। এই জন্য আমরা বলি যে বিনা কারণে, বিনা অজুহাতে জামাত তরক করা এবং এতে এর উপর অভ্যাসে পরিণত করে নেয়া, এটা খুবই আপত্তিকর, এটা অনুত্তম, এটা কিছুতেই ঠিক নয়। সুযোগ আছে, বাসায় বসে আছি, আজান দিয়েছে, উজু করে মসজিদে গেলেই তো হয়। মসজিদের অনেক ফায়দা আছে, ফজিলত আছে, অনেক কিছু আছে, আমরা সেখানে যেতে পারি। দেখা যায় আমরা বসে বসে হয়তো টিভি দেখছি, খেলা দেখছি, অথবা গল্প গুজব করতেছি, দোকানে বসে আমরা চা পান করতেছি, অফিসে বসে আমরা আড্ডা দিচ্ছি, মসজিদে যাচ্ছি না, এটা ঠিক না। তো আমাদের প্রিয় ভাই যিনি প্রশ্ন করেছেন তাকে আমরা বলবো, এবং তার সাথে অন্যান্যরা যারা আমাদেরকে দেখছেন, আমরা তাদের সবাইকে উদ্দেশ্য বলবো যে ভাই, মসজিদকে আপনি প্রাধান্য দিন, আপনি মসজিদকে প্রাধান্য দিন এবং সালাতকে আপনি মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করুন। সালাত হচ্ছে আল্লাহর হক, এবং আল্লাহর হককে যিনি প্রাধান্য দিবেন, আল্লাহ পাক তার বান্দার হককে, হকগুলোকে আল্লাহ সহজ করে দেন। সংশ্লিষ্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এক ভাই বড় একটা কোম্পানির দারোয়ানের চাকরি করে। এখন কোম্পানিতে মসজিদ আছে, যখন সবাই নামাজ পড়ে কিন্তু তিনি বের হতে পারছে না কারণ তিনি দারোয়ান। আবার যখন সবাই আসছে, কারো হেল্প নিচ্ছে, তখন তো জামাত থাকছে না। এক্ষেত্রে কন্টিনিউয়াসলি তার নামাজগুলো যদি এরকম জামাত ছাড়া হয়, ওনার আসলে করণীয় কি হবে? সেটার জন্য তিনি মাযুর, আমরা বলবো তাকে, তিনি মাযুর। তার একটা যে চাকরিটাই এমন যে তিনি দরওয়াজা ছেড়ে যেতে পারতেছেন না, জামাত হলেও যেতে পারছেন না, আবার কি জানি বলে অন্য সময় হলেও যেতে পারছেন না, আবার কাউকে যে তিনি বসিয়ে যাবেন সেই সুযোগও তার কাছে নাই। সেই ক্ষেত্রে তাকে আমরা মাযুর বলবো। নামাজ শেষ হয়ে গেলে, জামাত শেষ হয়ে গেলে, তখন তিনি তার যেখানে বসেন সেখানে বসেই তিনি তার নামাজটা আদায় করে নেবেন, এবং আল্লাহর কাছে তিনি বলতে থাকবেন যে আল্লাহ, জামাতে নামাজ পড়ার অভ্যাসটা আমাকে দেন। এটার জন্য আমি যতটুকু জানি, দারোয়ানের যারা চাকরি করেন তাদের হয়তো জোহর এবং আসরটাই আপনার মিস হয় বেশি, কিন্তু মাগরিব, এশা, ফজর সেগুলি তো আপনার পড়তে পারে, সেগুলো যেন মিস না হয়ে, দিকে খেয়াল করতে হবে। আমরা আরেকটা জিনিস দেখেছি, মসজিদ নববীতেও আমরা এটা দেখেছি, শুনে অনেকে আশ্চর্য হবেন যে ঈদের জামাত হচ্ছে, জুমার জামাত হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ বাহিনী কিন্তু তাদের ডিউটি পালন করছে, অন্যান্যরা কি যেন একটু ঘুরে বেড়াচ্ছে। অনেকে মনে করে যে এদের কোনো কাজ নাই, জুমা হচ্ছে, সে জুমার নামাজে কেন অংশগ্রহণ করে না। আমি নিজে এটা নিয়ে আমাদের ওমর ফাল্লাহ একজন বড় শেখ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করছিলাম, বলছে যে দেখো, এটা রাষ্ট্রীয় কাজ, ওরা রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত, তো ওইটার সাথেই আমরা মিলিয়ে বলি যারা দারোয়ানের চাকরি করেন বা অন্য যারা চাকরি করেন যে সুযোগ পান না, তারাও এটার সাথে মিশে যাবেন, এরা পরবর্তীতে সেই নামাজগুলো আদায় করে নেবেন, আর যেগুলোতে সুযোগ আছে সেগুলো যেন তার মিস না হয় সেদিকে খেয়াল করবেন। জি শেখ, চমৎকার বলছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলুন, প্রশ্নটি করুন। আপনার কথাগুলো একটু অস্পষ্ট আসতেছে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে নামাজের বিষয়ে হুজুর। জি বলুন। হ্যালো, জি ফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন, কথাটা অস্পষ্ট আসতেছে। জি, নামাজের বিষয়ে বলুন, প্রশ্নটি বলুন। গতকাল ঈশার নামাজের সময় যখন শেষ বৈঠকে আত্মায়িত পরে ইমাম সাহেব, আমি চুপ করেছিলাম, আমি কিছুই করি নাই। যখন সালাম ফিরে তখন আমার হুঁশ পেয়েছে যে আমি আত্মায়িত পড়ি নাই, আমার নামাজটা হয়েছে কিনা হুজুর, বুঝতে পারছেন? জি, প্রশ্ন বুঝতে পেরেছি। জি, ২ নম্বর প্রশ্ন হচ্ছে মেরাজ, ২৭ রাত্রিতে আমরা কি আমল করতে পারি, ওই দিন পূজা থাকতে হবে কিনা, কিনা বলবেন কি আছে এই বিষয়ে। আরেকটা প্রশ্ন আছে হুজুর, এটা আত্মীয়তার বিষয়ে। আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য অনুযায়ী। তাই আত্মীয়তার সম্পর্ক তো দুইজনের কারণেই হয়, একজনের দোষ বেশি, একজনের কম। সেক্ষেত্রে কি কাল কিয়ামতের মাঠে দুইজনকে জবাবদিহি করতে হবে, নাকি যার দোষ বেশি সেই হিসাবে কাজ করে দাঁড়াবে? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। জি শেখ, আমরা আরেকটি প্রশ্নতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, ভিখারি বারবার চাচ্ছে তার কাছে। শেখ, আমাদের আরেকটা ফোন কল আসছে, এটা নিয়ে নিচ্ছি, তারপরে একসাথে আমরা আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের দর্শক আমাদের ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভিখারি বারবার চাইলে, এখন তিনি নিষেধ করার পরেও পরবর্তীতে ভিখারি এসে তার হাত জড়িয়ে ধরছে, পা জড়িয়ে ধরছে, এখন তিনি ধমক দিতে পারবেন কিনা? এই দুর্ব্যবহার আসলে ইসলাম কিভাবে দেখে? অবশ্যই তিনি না করবেন, করতে পারবেন না।
না করাটাই উচিত। অনেক সময় আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, অনেক সময় আমরা তাদের সাথে উচ্চস্বরে কথা বলে ফেলি। আমি আমার ভাইকে বলি এবং যারা আমার দর্শকবৃন্দ আছেন সবাইকে বলি, আচ্ছা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত চাই, আল্লাহ পাক কি কোনো সময় রাগ করেছেন, আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন? আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে পরিষ্কারই বলেছেন, হে বান্দা তোমরা তো হচ্ছে সবাই ফকির আমার কাছে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আর যিনি একমাত্র অমুখাপেক্ষী তিনি হচ্ছেন আল্লাহ। তো আমরা আল্লাহর কাছে এত চাইতেছি, কই আল্লাহ তো বিরক্ত হন না, তো আমরা কেন বিরক্ত হব? বরঞ্চ আপনাকে তখন মনে করতে হবে যে এই লোকটা নিশ্চয়ই হয়তো কি জানি বলে তার কি জানি বলে এর নাম কি, সে হতদরিদ্র বা মুখাপেক্ষী, প্রচন্ড বিপদে পড়েছে আসছে। শুধু তাই না, একই ব্যক্তি দেখা যায় একবার না একাধিকবার আসে, সকালেও আসে, দুপুরেও আসে, বিকালেও আসে, সন্ধ্যায়ও আসে, ঠিক নেই। আমরা বাস স্ট্যান্ডে আমরা দেখি, মসজিদের মধ্যে আমরা দেখি একই লোক, সে বারবার সে আসতেছে। তো এই ক্ষেত্রে আমরা তাদের সাথে দুর্ব্যবহার করব না, বরঞ্চ আমরা তখন দোয়া করব যে আল্লাহ তার যে হাজতগুলো আছে সেগুলো তাকে পূর্ণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার মতো থেকে হওয়া থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, এটা বলতে হবে। এবং সম্ভব হলে আপনি একবার না, দুবার না, তিনবার না, আপনি বারবার দিতে থাকেন, আপনার কমবে না, আপনার এগুলি আল্লাহর পাকের কাছে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলছেন, দেখো ঘোড়ায় চড়ে এসে যদি তোমার কাছে কেউ ভিক্ষা চায় তবু তাকে তুমি ফেরত দিও না, পারলে কিছু দান করো। তা আমরা এইভাবে আমরা ব্যবহার করব, আমরা কোমলতা প্রদর্শন করব। হ্যাঁ, কিছু কিছু সময় আছে, কিছু ভিক্ষুক আছে যে বেশি বাড়াবাড়ি করে, হ্যাঁ, তখন তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি তো আমি বলছি, দেখলে তো আমি নিজেই দিতাম, তুমি এত বাড়াবাড়ি করছো কেন, ব্যাস এতটুকু জাস্ট। জি, শেখ আরেক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে তার মা তার কাছে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বেদুইনকে, আর আপনি তো শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে একটা কালিমা শিক্ষা দিয়েছেন, যে ওইটা আমাদের জন্য প্রযোজ্য কিনা? সবার জন্য এটা প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য নির্ধারিত কোনো কালিমা বলেন না, যেটা বলেন ধরে নিতে হবে, এটা তাকে শেখানোর মধ্যে আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন। এক, আর বেদুইন বলা হয় গ্রাম্য মানুষকে, যারা গ্রামে বসবাস করে, তো তারা অনেক কিছু জানে না, শহরের মানুষ যেমন অনেক সচেতন এদিক সেদিকে। তো এই জন্য তৎকালীন সময়ও গ্রামের মানুষ গ্রামে থাকতো, সহজ সরল ছিল, তারা এসে নবীজিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত। তো এই জন্যই বেদুইনটা শব্দটা ব্যবহার করা হয়। আরবিতে এদেরকে বলা হয় আরব, মানে এরা হচ্ছে গ্রাম্য, মানে গ্রামে বসবাসকারী, এটাই। জি, সংশ্লিষ্ট একটা ছোট প্রশ্ন, যেহেতু বোন 3টা প্রশ্ন করেছিলেন, 2টা প্রশ্নই একেবারে সেম, যে উনি একটা দোয়ার বই ফলো করেন, যে বিভিন্ন সকাল সন্ধ্যার দোয়া, আসলে এগুলো আমরা নিয়মিত পাঠ করলে কোনো সমস্যা হবে কিনা, অথবা এটা সুন্নাহ ভিত্তিক কিনা? যে বইটা উনি কি জানি বলে আপনার এই ব্যবস্থা করেন, হ্যাঁ, হিসনুল মুসলিমিন নামে মনে একটা বই। মুসলিমিন না, ওর মনে হয় হিসনুল মুসলিম। জি, শব্দটা হবে হিসনুল মুসলিম। যদি উনি এটা ব্যবহার করে থাকেন তাহলে ঠিক করতেছেন, যেহেতু এই বইটা অনেক কষ্ট করে লেখক সংকলন করেছেন, প্রচুর দোয়া এর মধ্যে জমা করা হয়েছে, এর বঙ্গানুবাদও বেরিয়েছে। এখানে যেভাবে বলা আছে যদি তিনি সেভাবে একটু আমল করেন, করতে পারবেন। জি জি শেখ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি ব্রেকে যাওয়ার, ইনশাল্লাহ দেখা হবে ব্রেকের পর। আসসালামু আলাইকুম, পুনরায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এ পর্যায়ে আমরা সরাসরি সেই প্রশ্ন উত্তরে চলে যাব। শেখ একজন প্রশ্ন করেছিলেন যে তিনি জোহর নামাজ পড়া অবস্থায় শেষ বৈঠকে বসে সালাম না ফিরিয়েই তিনি ভুল করে আবার দাঁড়িয়ে গিয়েছেন। এখন তিনি আবার সেই রাকাত সম্পন্ন করে বসে সালাম ফিরিয়েছেন, অর্থাৎ তার জোহরের নামাজটা 5 রাকাত হয়েছে। এক্ষেত্রে তার নামাজটা হয়েছে কিনা, অথবা এই পর্যায়ে আসলে কি করণীয়? না, এখন সেখানে একটা জিনিস আছে যে তিনি সম্ভবত বলছেন তিনি সাহু সিজদা করেছেন। জি, সাহু সিজদা করেছেন। হ্যাঁ, চতুর্থ রাকাতের পরে তিনি যেহেতু তাশাহুদ পড়ে ফেলছেন, তাহলে তার নামাজটা পূর্ণতা লাভ করেছে। কিন্তু যেহেতু তিনি চতুর্থ রাকাত থেকে পঞ্চম রাকাতে চলে গেছেন, পঞ্চম রাকাতে চলে যাওয়ার কারণে নিয়ম হচ্ছে যে পঞ্চম রাকাতের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি আবার ফিরে এসে বসতেন, নামাজ পড়তেন, তাহলে এটা তার জন্য মানে নামাজটা পড়ে সজদা দিলে নামাজ হয়ে যেত। কিন্তু যেহেতু তিনি পঞ্চম রাকাত পড়ে ফেলছেন, এখানে তার উচিত ছিল ষষ্ঠ রাকাতও এর সাথে যোগ করে নেয়া। তাহলে এই 6 রাকাত নামাজ, এটা কেউ কেউ বলেছেন 4 রাকাত ফরজ হয়ে যাবে আর 2 রাকাত সুন্নত হয়ে যাবে।
আবার কারো কারো মতে হচ্ছে যে না, এই 6 রাকাত পুরোটাই সুন্নত হয়ে নফল হয়ে যাবে, ওনাকে আবার দৌড়িয়ে নামাজটা পড়তে হবে। যেহেতু আবার এটাও আছে যে সহসিদ্ধা শর্ত, সহসিদ্ধা দিলে তো আর কোনো সমস্যা নেই। এখন তিনি যেটা করেছেন 5 রাকাত পড়ে সহসিদ্ধা দিয়ে নামাজ শেষ করেছেন, ইনশাআল্লাহ আশা করি নামাজ তার হয়ে গেছে। জি জি, ধন্যবাদ শেখ। তো আরও একটা প্রশ্ন ছিল যে জামাতে বৈঠকে থাকা অবস্থায় তিনি হয়তো অন্যমনস্ক ছিলেন, যে বৈঠকে যে দোয়াগুলা পড়া দরকার, তার শাহুদ, দুরূদ শরীফ, এগুলো তিনি পড়তে পারেনি। ইমাম সাহেব যখন হঠাৎ সালাম ফিরানোর কথা ওনার কানে আসলো, তখন তিনি হঠাৎ করে আবার নামাজে ফিরলেন এবং মনে হলো যে আমি তো কিছুই পড়ি নাই। এক্ষেত্রে তার নামাজটা হয়ে যাবে কিনা? যেহেতু তিনি ইমামের পিছনে আছেন এবং ইমামকে ইক্তেদা করছেন, সেই ক্ষেত্রে তার এই দোয়া দুরুদ যেগুলো আছে এগুলি তার জন্য পড়া উচিত। দোয়া দুরুদের মধ্যে যেমন তসবিহ পড়া, রুকু, সিজদা, এগুলি সুন্নাত, এগুলি পড়লে ভালো, না পড়লেও নামাজ হয়ে যাবে। তবে শেষ বৈঠকে তাশাহুদটা পড়াটা ওয়াজিব ছিল তার জন্য। এখন যেহেতু তিনি ইমাম সাহেবের সাথে ছিলেন, এই জন্য তাশাহুদ তিনি পড়েননি, ইমাম সালাম ফিরিয়ে ফেলছেন, তখন তিনি মনে মনে তাশাহুদটা পড়ে সালাম ফিরিয়ে নিলে ভালো হতো। তারপরেও তিনি সালাম ফিরিয়ে ফেলছেন, ইমামের সাথে তাশাহুদ পড়া হয়নি, এই জন্য ইনশাআল্লাহ আশা করি ইমামের সাথে থাকার কারণে তার নামাজ হয়ে যাবে। জি, শেখ একই ভাই আরেকটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে মিরাজের রাত। সেক্ষেত্রে এই মিরাজকে সামনে রেখে আমরা রোজা রাখতে পারি কিনা, বা এক্সট্রা কোনো ইবাদত আছে কিনা? রজব মাসে এক্সট্রা কোনো ইবাদতের সন্ধান আমরা পাই না। রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কাটিয়েছেন সেটা আমরা হাদিস বা ইয়েতে আমরা সেটার বিস্তারিত আলোচনা, পর্যালোচনার পরও সেটার সঠিক কোনো বর্ণনা আমরা পাই না। যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে রমাদান মাসে অন্যান্য মাসের চাইতে রোজা একটু বেশি রাখতেন, শাবান মাসে আরও বেশি রোজা রাখতেন রমাদানের সৌজন্যে, আর রমাদান তো রমাদান। এখন আপনি যদি এই রজব মাসে এই বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতে পারবেন, এটা সুন্নাত। হ্যাঁ, আর আইয়াম বীজের রোজা রাখতে পারেন, এটা সুন্নাত। কিন্তু এই লাইলাতুল মেরাজকে কেন্দ্র করে পরের দিন আমরা রোজা রাখা, এটা আমরা পাই না। অতএব কেউ যদি এটা ইবাদত মনে করে রাখে তাহলে অবশ্যই এটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা যদি বৃহস্পতিবার পড়ে যায় বা সোমবার পড়ে যায় তাহলে রাখতে পারবেন, তখন সেটা আর লাইলাতুল মেরাজের রোজা হবে না, সেটা হবে সোমবারের রোজা অথবা আপনার বৃহস্পতিবার। এক কথায় মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত না, কোনো ইবাদত নেই। জি, শেখ চমৎকার বলছিলেন। আমাদের দর্শক যুক্ত হয়েছে, আমরা একটু কথা বলে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ফজর নামাজ যখন আমরা জমাতে পড়ি, সুন্নত পড়ার সময় না থাকলে ইমাম হুজুর সালাম ফিরানোর পরে কি সুন্নত নামাজ পড়া যাবে কিনা, ফজরের সুন্নত দলিল আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো সূরা দলিল কোরআন থেকে সূরা ইউনুস আয়াত নম্বর 92 অধ্যায় 10, এতে কোরআন বলতেছে আমি আল্লাহ ফেরাউনের লাশকে রাখবো ভবিষ্যতের মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ। আমি ফেরাউনের লাশকে রাখবো ভবিষ্যতের মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ। সূরা ইউনুস আয়াত নম্বর 92, এতে কোরআন কি বলতেছে আমাদেরকে, কোরআন কি বলতেছে, এর মানে কি? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, আমরা আমাদের একটা ফোন কল আসছে, আমরা ওইটাও নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি হুজুর, আমি নামাজ এতদিন মানে আমরা তো গ্রামের মানুষ, এত কিছু বুঝছিলাম না। তো আপনাদের এই অনুষ্ঠানটা এখন আমি প্রতিদিনই দেখি, দেখা অনেক কিছু এখন শিখতাছি, জানতাছি। তো আমি নামাজ পড়ি, আমি তো আত্তাহিয়াতুটা পারি না। তো আত্তাহিয়াতুটার জায়গায় যদি আমি দরুদ শরীফ পড়ি, এটা কি আমার কবুল হবে কিনা বা কোনো গুনাহ হবে কিনা? আর যে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি, তারপরে ইস্তেগফার, এই আয়াতুল কুরসিটা আমি অর্ধেকের বেশি টুক মুখস্থ করছি, আর একটু পারি না। তো এটা যদি আমি দেখে দেখে পড়ি, আমার কি কোনো গুনাহ হবে নাকি আমি ফজিলত পাবো? জি। আর আরেকটা প্রশ্ন হলো হুজুর, করব? জি জি, করুন। জি, এই যে
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল জি, আপনার দোয়াটি বুঝতে পেরেছি, প্রশ্নটি করুন। দোয়াটি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া। এটা তো সকালবেলায় 3 বার, সন্ধ্যায় 3 বার। তো এটা কি সকাল সন্ধ্যা 3 বারের বেশি পড়তে পারবো? আর এটা কি ফজিলত? আচ্ছা, জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি, তার পূর্বে ছোট্ট একটি ব্রেকের সময় হয়েছে। ব্রেকের পরে আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমাদের এই নিয়মিত আয়োজন, আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমাদের কাছে একজন প্রশ্ন করেছিল যে আত্মীয়তা ছিন্নকারী সে তো জাহান্নামে যাবে, আল্লাহ রসুল বলেছেন। এখন আমি যদি মিউচুয়াল করতে চাই, কিন্তু আমার প্রতিপক্ষ যদি আমার সাথে মিউচুয়াল না করে, আমি বারবার চেষ্টা করার পরেও সে আমারটা মেনে নিচ্ছে না, একটা বন্ধনের বাধা রয়েই গেছে, এমতো অবস্থায় মৃত্যুবরণ করলে আসলে পাপের ভাগিদারটা কে হবে? আসলে আত্মীয়তা ভঙ্গ কখনো একতরফা হয়, কখনো দুই তরফা হয়। যদি একতরফা হয় তাহলে যিনি ভঙ্গ করেছেন তিনি হবেন দোষী, অভিযুক্ত। আর যদি উভয় পক্ষ থেকে হয় তাহলে উভয় পক্ষেই এর জন্য অভিযুক্ত হবেন। এর মধ্যে যিনি এগিয়ে আসবেন তিনি পার পেয়ে যাবেন, আর যিনি এগিয়ে আসবেন না তিনি শাস্তি ভোগ করবেন। এটাই হচ্ছে নর্মাল কথা। জি, সে এক চমৎকার সমাধান দিয়েছেন। আরেক প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় ঘুম থেকে দেরিতে উঠলে ফজরের নামাজ ধরতে গেলে সুন্নত পড়ার সময়টুকু থাকে না। এক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত সময় তিনি সুন্নত পালন করবেন, এবং পরবর্তীতে এই সুন্নতের বিধান আসলে কি হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। এটা নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সূচনা হয়েছে। আপনি যখন মসজিদে যাবেন দেখবেন জামাত দাঁড়িয়ে গেছে, যদি জামাতের মধ্যে দেখেন যে ইমাম সাহেব প্রথম রাকাতে এখনও আছেন, আপনি একটু দ্রুত 2 রাকাত সুন্নত পড়ে আপনি দ্বিতীয় রাকাত পেয়ে যাবেন, তাহলে সুন্নতটা পড়ে নেওয়াটাই হচ্ছে উত্তম। এটা আলেমদের অনেকে এই মতটা প্রকাশ করেছেন। আর যদি মনে করেন যে না, আপনি যদি সুন্নত পড়তে যান তাহলে দ্বিতীয় রাকাত ছুটে যেতে পারে, সালাম হয়ে যেতে পারে, তখন আপনি সরাসরি নামাজে দাঁড়িয়ে যান। এমনকি প্রথম রাকাত হলেও আপনি দাঁড়িয়ে যেতে পারেন, জামাতে শরীক হয়ে যান, এটাই হচ্ছে নিয়ম। এখন সুন্নত পড়বেন কখন, এটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলছেন যে নামাজ ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি মসজিদের পিছন দিকে গিয়ে ওই 2 রাকাত সুন্নত পড়ে নেন, এটার একটা সুযোগ আছে। কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম বলছেন যে না, যেহেতু ফজরের নামাজের পরে হয়ে যাওয়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নফল নেই, এই জন্য তাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে সূর্য যখন উঠে যাবে, অর্থাৎ ইশরাকের সময় হবে, তখন তিনি সুন্নতটা পড়ে নেবেন। এটা মসজিদেই পড়তে হবে শর্ত না, বরঞ্চ বাসায় গেলেও তিনি সেটা সেই সময়টা পড়তে পারবেন, এবং অনেকেই এটাকে উত্তম বলেছেন। জি, শেখ, অনেক সময় দেখা যায় যে কর্মব্যস্ততায় বের হয়ে যাচ্ছে, মানে আর পড়ার সুযোগ হচ্ছে না, সেক্ষেত্রে উনি পড়ে নেন, অসুবিধা নেই। আমি তো বলছি যে এটার একটা মত আছে। জি, আচ্ছা। জি শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছিলেন, তিনি একই ব্যক্তি প্রশ্ন করেছেন যে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরাউনের মধ্যে, লাশের মধ্যে দৃষ্টান্ত রেখেছেন। আসলে এটা থেকে আমাদের শিক্ষণীয় কি, আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? এক নম্বর সিদ্ধান্ত, মানে শিক্ষা তো হচ্ছে এটা যে ফেরাউন যেরকম ক্ষমতার দাপট দেখিয়েছিল, সেই ক্ষমতার দাপটের কোনো স্থায়িত্ব নেই। আল্লাহ পাক ফেরাউনকে ধ্বংস করে দিয়ে সেই নমুনা আমাদের সামনে পেশ করেছেন। অতএব যত ক্ষমতাবান আছে তারা যেন এই ফেরাউনের ধ্বংসাবেশ থেকে সেই শিক্ষা গ্রহণ করে, আমাদের জন্য এটি যথেষ্ট। জি স্যার, চমৎকার বলছেন। আর আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি আগে তেমন কিছু আমল করতেন না, আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখছেন, নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানটি। সো এখন তিনি এটার প্রতি খুবই অনুরাগী হয়েছেন, তিনি অনেক কিছু মুখস্থ করছেন, কিন্তু তাশাহুদটা তিনি আসলে পারেন না। এখন তাশাহুদ না পড়ে দুরূদ শরীফ বা দুআ মাসুরা পড়ে নামাজ শেষ করলে নামাজটা হবে কি? যতক্ষণ পর্যন্ত তিনি পারছেন না ততক্ষণ পর্যন্ত হয়তো এটাকে আমরা মেনে নেব, কিন্তু পারছেন না বলে তিনি পারার চেষ্টা করবেন না, এটা মেনে নেওয়া যাবে না। আমরা দুনিয়াতে অনেক কিছুই বয়স হওয়ার পরও আমরা সেটা শেখার চেষ্টা করি। আমি তো বলবো যে আমাদের যে প্রশ্নকর্তা বোন প্রশ্ন করেছেন, আমি তাকে মানে একটু চ্যালেঞ্জিং সুরে বলতে পারি যে আপনি একটু ধৈর্য ধারণ করে যারা জানেন তাদের সাথে মুখে মুখে আপনি পড়েন, 2 থেকে 3 ঘন্টা আপনি যদি পড়তে থাকেন আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2-3 ঘন্টা না হোক, 2-3 দিন লাগুক, পড়তে হবে। কারণ আত্তাহিয়াতু এটা তাশাহুদ নামাজের একটা অংশ,
এবং এটা প্রথম বৈঠকে যেমন পড়তে হয় শেষ বৈঠকেও তেমনি পড়তে হবে। এটাকে অনেকে ওয়াজিব বলেছেন এবং এটা পড়তে না পারলে সাহসিয়তা করার কথা বলা হয়েছে। আবার সাহসিয়তা দিলেও এটা পড়তে হয়, তো আপনি যাবেনটা কোথায়? তাহলে আমি বলবো যে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন, কিন্তু এটা পারি না বলে আপনি শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। জি। একই বোনের আরেকটি প্রশ্ন ছিল, তিনি আয়াতুল কুরসি পারেন না এবং বেশ কিছু দোয়া পারেন না, তিনি দেখে দেখে আমল করেন, এক্ষেত্রে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দিবেন? অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা নেই, আপনি যত পারেন তত পড়েন। মুখস্থ করতে হবে এটা শর্ত না, বরঞ্চ দেখে পড়লেও আপনি সেটার আমল পাবেন, ফজিলত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, রদিতু বিল্লাহ যে দোয়াটা আমরা পড়ে থাকি, এটা আসলে ফজিলত কি এবং নিয়ম কানুন কি? আসলে ফজিলতটা আমার যতটুকু মনে পড়ে যে এর দ্বারা আল্লাহ পাক এই বান্দাকে তার কি জানি বলে ঈমানের হেফাজত করবেন। সে বলতেছে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহর হিসাবে আমার রবকে আমি মেনে নিয়েছি, ওয়াবিল ইসলামী দিন, ইসলামকে আমি আমার দিন হিসাবে কবুল করে নিয়েছি, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওবি রাসূলিল্লাহি নবী, এবং রাসূলকে আমি নবী হিসেবে মেনে নিয়েছি। এটা হচ্ছে আপনার ঈমানের কি করা, সাক্ষ্য প্রদান করা। এবং ইনশাআল্লাহ যিনি নিয়মিত সকাল সন্ধ্যা তিনবার করে এটা পড়বেন, আল্লাহ পাক তার ঈমানের সংরক্ষণ করবেন। আরেকটা আছে এটা যে শুধু এটা পড়লে দৈনিক যে আমলটা আছে আমলটা হয়ে যাবে। এরপরেও তিনি যদি মনে করেন, মনে আসছে যে এটা পড়তে ভালো লাগে, পড়েন, অসুবিধা নেই, এটাতে কোনো বাধা নেই। জি, ফেসবুকে আমাদের একটি প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে নামাজে রুকুতে অথবা সিজদায় আমরা অনেক যে তাসবিহগুলো পড়ি, এই তাসবিহগুলো 3 বারের অধিক পড়া যাবে কিনা? আসলে সালাতের মধ্যে আপনার যেমন নাকি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, আর আপনার সাজদাতে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা। সর্বনিম্ন বলা হয়েছে 3 বার, সর্বোচ্চ বলা হয়েছে কেউ 7 বার, কেউ 9 বার পর্যন্ত বলেছেন। আসলে 3 বারই পড়তে হবে জরুরি না। 3 বার যদি থেকে আপনি 5 বার পড়েন খুব ভালো, 7 বার পড়েন খুব ভালো, এর সাথে অন্য দোয়াগুলো মিলিয়ে নিতে পারেন। এবং এই নামাজের মধ্যে এই যে সুবহান রাব্বিয়াল আযীম বলে আপনি আল্লাহকে স্মরণ করছেন, এর তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা পুরা প্রশান্তি আপনি অনুভব করবেন, মনে হয় যেন আরও পড়ি আরও পড়ি আরও পড়ি। তো বেজোড় রাখার চেষ্টা করতে হবে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যদি হয়। আর যদি বেজোড় না হয়ে জোড় হয়েও যায় তাহলে সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। জি শেখ, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব আমরা দিয়েছি। আমরা আমাদের সূরা ফাতিহার বেশ কিছু নিয়ে আরো জানতে চাই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র। আমরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সম্বতে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, অর্থাৎ এটা আমার আর আমার বান্দার মধ্যে এটা সেতু বন্ধন, অর্থাৎ বান্দা চায় আর আমি দেই। তো বান্দা কি চাচ্ছে পরবর্তী আয়াতের মধ্যে সেটা বলা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালা দাল্লিন পর্যন্ত এটা আছে। তখন আল্লাহ পাক বলেন হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা হচ্ছে আমার বান্দার চাওয়া আমার কাছে, যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের আপনি পথ দেখান। তো আমি আল্লাহ তাদের সেই দোয়া কবুল করে নিয়েছি, এবং সেই দোয়াটা কবুল করেছি কিভাবে, যে তার হেদায়েতের পুরা বিস্তারিত বর্ণনা আমি সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত দিয়ে দিয়েছি। এই জন্য সূরা বাকারার 2য় আয়াতের মধ্যেই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, যে তুমি হেদায়েত চেয়েছো না আমার কাছে, তো সেই হেদায়েত নাও আমি তোমাকে এখানে দিয়ে দিলাম। তবে এই কোরআনে কারীমের এই হেদায়েতটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু এর দ্বারা লাভবান হবে কারা? তারা হচ্ছে মুত্তাকি। তাকওয়া অর্জন করবেন তো আপনি হেদায়েত দ্বারা উপকৃত হবেন, তাকওয়া অর্জন করবেন না তাহলে হেদায়েত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, যতই আপনি নিজেকে ঈমানদার হিসাবে আপনি ভাবেন। তো এর থেকে আমরা কি পাই? আমরা কোরআনে কারীমের এই সূরা ফাতিহা থেকে অনেকগুলো শিক্ষা পাই। 1 নম্বর শিক্ষা হচ্ছে এখানে তাওহীদের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাওহীদের কথা বলা হয়েছে, রব্বুল আলামিন আল্লাহ পাক। 2 নম্বর বলা হচ্ছে আর রহমান রাহিম, তার মহানত্ব এখানে বোঝানো হয়েছে, তিনি রহমান এবং তিনি রাহিম। 3 নম্বর হচ্ছে এখানে আখিরাতের কথা বোঝানো হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী তিনি কিন্তু প্রতিদান যেদিন দিবেন সেই দিন একমাত্র তিনিই হবেন কি যেন বলে আপনার বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের প্রধান বিচারক কি আল্লাহ নন? সেটা তো আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে বলেই দিয়েছেন। এরপরে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে আমার চাওয়ার জায়গা কোথায়? আমার চাওয়ার জায়গা হচ্ছে আল্লাহ। তোমরা আল্লাহর কাছে চাও, মাজারের কাছে চাইলে কোনো লাভ নেই, খাজা বাবার কাছে চাইলে কোনো লাভ নেই, পীর মুরিদের কাছে গিয়ে আপনি যে করলে পীর সাহেব আপনাকে কিছু দিতে পারবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য ইয়াকা শব্দটা আগে আনা হয়েছে। একমাত্র ইবাদত আমরা করি তার, অন্য কারো ইবাদত আমরা করি না। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র সাহায্য চাই আমরা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
তবে সাহায্য চাওয়ার পদ্ধতি কি সেটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং সবরের মাধ্যমে তোমরা সাহায্য চাও। চমৎকার আলোচনা করছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইর। আমি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকবেঞ্চ নিবেদিত ইসলামী জীবন বিধান। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম চমৎকার আলোচনা, সূরা ফাতিহার ফজিলত, তার ইতিহাস, প্রেক্ষাপট, আল্লাহর সাথে বান্দার সেতু বন্ধন সহ নানান কিছু। আজকে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন একই অনুষ্ঠানে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।